গত ৬ মাস ছিল বিএনপি সরকারের জন্য এক অগ্নিপরীক্ষা। ধ্বংসপ্রায় অর্থনীতি পুনরুদ্ধারের শুরুতেই হাত দেয়া হয় নাজুক পরিস্থিতিতে থাকা ব্যাংকিং খাতে। সুশাসন ফেরাতে করা হয় নতুন নীতিমালা। পুরোদমে কার্যক্রম শুরু করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংকের। তবে এখনও অস্থিরতা কাটেনি এ খাতে। এ ৬ মাসে শিল্প খাতকে চাঙ্গা করতে বাড়ানো হয়েছে ঋণের পরিধি। ঘোষণা করা হয়েছে ৬০,০০০ কোটি টাকার ঋণ সহায়তা স্কিম, যেখানে অর্থ বরাদ্দ রাখা হয়েছে বড় শিল্প ও সেবা খাত, কৃষি ও গ্রামীণ অর্থনীতি, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প, রপ্তানি বহুমুখীকরণ এবং উত্তরাঞ্চলীয় কৃষি হাব উন্নয়নে। খাতা কলমে এমন স্বস্তির খবর থাকলেও বাস্তবে ভিন্ন অভিজ্ঞতা ব্যবসায়ীদের। তারা বলছেন, অর্থ পাওয়ার ক্ষেত্রে আইন ও আমলাতান্ত্রিক জটিলতা এতটাই বেশি যে মঞ্জুর হওয়া ঋণ হাতে পাওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সার্কুলারটা যতদিন পর্যন্ত রিভাইজ না হবে, ব্যাংক চাচ্ছে রিভাইজ করতে, যেখানে ব্যাংকগুলো এমইউ করে ফেলছে। হয়তো আমরা এই স্কিমের সুবিধা এখন নিতে পারতাম। আজকে দীর্ঘদিন ধরে সরকার এই বাংলাদেশ ব্যাংক আপনার এই সার্কুলারটা দিচ্ছে, কিন্তু আমরা সুবিধাটা পাচ্ছি না। সুবিধা না পেলে আমরা ঘুরে দাঁড়ানোর জন্য যে চেষ্টা করতেছি, আমরা যে নিজেরা ফাইট করতেছি, সেটা কিন্তু আদৌ সম্ভব। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ বলছে, ভয়াবহ জ্বালানি সংকটে বড় সমস্যা পড়েছেন তারা। গ্যাসের অভাবে উৎপাদন নেমেছে অর্ধেকেরও নিচে। ঋণ পেলেও কারখানা চলবে কি দিয়ে, সেই প্রশ্ন ছুড়ে দেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে আমরা একটা সবসময় আমরা যতবার আলোচনায় গিয়েছি ততবারই ওনার মধ্যে একটা পজিটিভ দিক কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং তিনি কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করছেন। তবে কিছু কিছু জায়গায় যেমন আমরা খুব হতাশ, যেমন ধরেন এই যে গ্যাস সংকট, কেন এরকম সংকট হবে? এই ধরনের সংকট তো আমরা গত 40 বছরে মানে কখনোই আমরা ফেস করতে হয়নি আমাদের। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এদিকে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৬ সালের মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫,৮৮,৭০৪ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৩২.26%। এদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বাড়লেও স্বস্তি নেই বিদেশি বিনিয়োগে। তবে এ সময়ের মধ্যে কিছুটা কমেছে সার্বিক মূল্যস্ফীতি। বাংলাদেশ ব্যাংক অবশ্য বলছে, ব্যাংক খাতের সংস্কার আর তারল্য বাড়ানোর পাশাপাশি প্রণোদনা প্যাকেজ বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। আমরা নীতিমালা শিথিল করেছি, আমরা ৬০,০০০ কোটি টাকার একটা প্রণোদনা করেছি। এই ৬০,০০০ কোটি টাকা কিন্তু মানে গ্রামীণ অর্থনীতি শুধু না, আরবান অর্থনীতি, এখানে সেক্টরাল আছে। এই সবগুলো যখন একসাথে কাজ করবে তখনই একটা অর্থনীতি একটা গতির সঞ্চার হবে। অর্থনীতিবিদদের মতে, গত ৬ মাসে সরকারের সফলতা ব্যর্থতার বিচার বিশ্লেষণ করার সময় এখনো আসেনি। তাদের মতে, সরকার যেসব উদ্যোগ নিয়েছে তার ফল পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস। জ্বালানি হলো একটা বড় সমস্যা, এবং আমাদের যে ওয়ান স্টপ সার্ভিস বা লজিস্টিক্স পলিসি, এগুলো ফুললি বাস্তবায়ন করা তো এখনো সম্ভব হয় নাই। সেগুলো আমাদের একই সাথে করতে হবে। তাহলে যে ইতিবাচক পলিসিগুলো দেয়া হয়েছে সেগুলোর আমরা বিনিয়োগে, কর্মসংস্থানে, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে, কর্মসংস্থান সৃষ্টিতে সেগুলোর ফল আমরা দেখতে পাবো। সরকার কিছু উদ্যোগ নেবার চেষ্টা করেছে, কিন্তু এমন গভীরতর সমস্যাগুলো যে ওই সমস্ত ছোট ছোট উদ্যোগগুলো কাজে দিচ্ছে না। সুতরাং এই জন্য সরকারের উদ্যোগগুলো পুরোপুরি দৃশ্যমান না। কিন্তু আমরা যেটা বলতে পারি যে সরকারকে এক্ষেত্রে আরও আন্তরিক হওয়া। বিশেষজ্ঞরা বলছেন, ৬ মাসের পাওয়া না পাওয়ার হিসেবের চেয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে বিএনপি সরকারের জন্য। চায়না জোন থেকে শুরু করে বন্ধ কলকারখানা সচল, বিগত ৬ মাসে থমকে যাওয়া অর্থনীতিকে সচল করতে নানা পরিকল্পনা নিয়েছে সরকার। তবে ৬০,০০০ কোটি টাকার ঋণ সহায়তা প্যাকেজ মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একদিকে ব্যাংক খাতে সংস্কার আর তারল্য সংকট, অন্যদিকে উৎপাদন বাড়ানো, সব মিলিয়ে বিপুল অঙ্কের এই অর্থ মাঠ পর্যায়ে শ্রমিকের কর্মসংস্থানে কতটা প্রতিফলিত হয় সেটি এখন দেখার বিষয়। নাঈম কামাল, এখন, ঢাকা।